সালারের উজুনিয়া গ্রামে জেলা তৃণমূলের সম্পাদকের বাড়ি লক্ষ্য করে বোমা, বাড়ি ও বাড়ির পাশে মোট ৬টি বোমা মারা হয় বলে অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, কাদের বিরুদ্ধে অভিযোগ, কারাই বোমা মারলো? সালারের উজুনিয়া গ্রামে আজহারউদ্দিন ওরফে সুজারের বাড়ি লক্ষ্য করে বোমা মারা হয় বলে অভিযোগ এবং তিনি তার দলীয় অপোনেন্ট যে গ্রুপ রয়েছেন তাদের দিকে অভিযোগের আঙুল তুলছেন এবং সরাসরি না বললেও তার ইঙ্গিত ব্লক তৃণমূল যে সভাপতি রয়েছেন তার দিকে অভিযোগের আঙুল তিনি তুলেছেন এবং এই ঘটনার পরই ঘটনাস্থলে পুলিশ যায় এবং তারপরে যেটা সরাসরি ব্লক তৃণমূল সভাপতি তিনি পাল্টা যে অভিযোগ করছেন এই ঘটনার সঙ্গে তৃণমূলের তার অনুগামীরা কোনোভাবেই যুক্ত নেই এবং আজহারউদ্দিন সুজার তিনি এই লোকসভা নির্বাচনে তিনি কংগ্রেসের ভোট করছেন বলে তিনি পাল্টা অভিযোগ করেছেন এবং এই ধরনের ঘটনা তার পক্ষ থেকে করা হয়নি, তিনি নিজেই ঘটিয়েছেন এবং এলাকায় শান্তি সৃষ্টির জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছেন বলেই তার দাবি এবং প্রশাসনিক তদন্তের দাবি জানিয়েছেন এবং গোটা ঘটনা নিয়ে কিন্তু উজুনিয়া গ্রামে সকাল থেকেই উত্তেজনার সৃষ্টি হয়েছে। ধন্যবাদ রাজীব। ভোটের আগে পাটুলিতে ক্যান্সার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর, সিপিএম কর্মীকে মারধরের এই অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দের সঙ্গে। হিন্দল, ক্যান্সার আক্রান্ত সিপিএম কর্মী, তাকে মারধর করা হয়েছে, কি অভিযোগ ঠিক? একেবারেই দেখো, পাটুলি অর্থাৎ কিনা ১১০ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার, সেখানে গতকাল সিপিএম এর একটি পথসভা ছিল এবং সেই পথসভায় মাইক লাগানো হয়েছিল এবং সেই মাইকের তার তৃণমূলের লোকজন খুলে দেয় বলে অভিযোগ। অভিক চৌধুরী ওরফে রানা, যিনি ক্যান্সার আক্রান্ত 2019 থেকে, এবং সেই সময় তিনি তার প্রতিবাদ করেন। শুধু তাই নয়, তিনি যেটা স্পষ্টত অভিযোগ করছেন, সেই প্রতিবাদ করার পর বাদানুবাদের মধ্যে জড়িয়ে পড়ে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী সমর্থক। তাদের মধ্যে সুজয় মিত্র নামে এক তৃণমূল কর্মী তাকে বেধড়ক মারধর করে। শুধু তাই নয়, সে কেন সিপিএম করে, এবার থেকে সিপিএম করা যাবে না সেই এলাকায়, তেমন হুঁশিয়ারিও দেওয়া হয় এবং সেই হুঁশিয়ারি দেওয়ার সাথে সাথে তাকে মারধর করা হয়। সে রীতিমতো সেখান থেকে দৌড়ে কোনো ক্রমে পালায় অভিক চৌধুরী এবং পরবর্তী ক্ষেত্রে পাটুলি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের রয়েছে। গোটা ঘটনায় কি ঘটেছে সমস্ত বিষয়টা পুলিশ যেমন খতিয়ে দেখছে, পাশাপাশি সিপিএম এর এই কর্মী অভিক চৌধুরী তিনি কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। তিনি বলছেন তিনি শারীরিকভাবে অসুস্থ, তার ক্যান্সার রয়েছে, স্বাভাবিকভাবেই তার পরিবারকে নিয়ে তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন। গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, পুলিশ খতিয়ে দেখছে নেপথ্যে কারণ কি এবং ঠিক কি ঘটনা ঘটেছিল। ধন্যবাদ হিন্দল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।